আশিক চৌধুরী সাহেব যিনি বিডার চেয়ারম্যান, তার সাথে ডিপি ওয়ার্ল্ডের একটা চুক্তি আছে যে এই কাজটা করে দিতে পারলে ওনাকে 600 কোটি টাকা কমিশন দেওয়া হবে। যার কারণে উনি বললেন যে তোমরা এই চুক্তি এটা $42 মিনিমাইজ করো। মানে ডিপি ওয়ার্ল্ড মূলাচ্ছে না, মূলাচ্ছে আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ঠিক আছে, আশিক চৌধুরী বিলালে $42 দ্রুত চুক্তি করতে হবে, এখনই দাও। আমাদের 35 জন কর্মকর্তাকে বিডা অফিসে জিম্মি করে রাখা হলো সাইন করার জন্য, নিকোজিশন ফর্মে সাইন করার জন্য। আমাদের কর্মকর্তারা সেখানে বসে বসে কেঁদেছে, কিন্তু তাদেরকে কোনোভাবে ওখান থেকে আসতে দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ সহ আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা করতে বাধ্য করেছে। গত পরশুদিন ডিপি ওয়ার্ল্ডকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছে, ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবে এগ্রি করেছে, আলাপ আলোচনা চলেছে ডিপি ওয়ার্ল্ডের প্যাড। কিন্তু চুক্তি যখন করা হচ্ছে তখন নাম এসেছে ডিপি ওয়ার্ল্ড FZE, অর্থাৎ এটি একটি নতুন কোম্পানি, ডিপি ওয়ার্ল্ডের সিস্টার কনসার্ন। সারা পৃথিবীতে ডিপি ওয়ার্ল্ডের অবস্থান 5ম নম্বরে, কিন্তু FZE-র কোনো অবস্থান নেই। ইট মিনস নে তগো স্মার্ট সিঙ্গাপুর ফেরত ট্যালেন্ট মালের ইতিহাস দিলাম। শালার খুঁজা সব শালার দুর্নীতিবাজ, বন্ড, প্রতারক, মুনাফেক লয়েছে আল্লাহর পালায়। আমগো ইউনুস কাক্কু পাল্লাই ফালাইবে একেবারে ব্যবসা। এমন বিনিয়োগ হইবে বাংলাদেশে, বিনিয়োগে সিনিমিনি খেলবে, বাইশে যাইবে। শালার পর শালারা আসছে হইলো দেশে অন্য বিদেশি ব্রোকার হইয়া, যে এইটা ওইখানে গিয়ে এইটাই কাম করে দিবি, এই তোরে দিয়ে দিব, বাস সরকার চেঞ্জ হয়ে যাবে, আবার জায়গার মাল জায়গায় ফেরত আসবি, মানে বিদেশে চলে আসবি। মানে দেশের পুক্কি যতটুক মাইরা এই দেশের থেকে যাইতে পারস। দালাল আলার বলা রাখবো, দালাল আলার বলারা হেলিকপ্টার প্লেন থেকে লম্ফ দেশে, হ্যাঁ লম্ফ দেশে ভাই বেড়াদারের ছবি লইয়া দেখছো বাঙালিরে কিভাবে চুতিয়া বানাইছে। সব কিছুর সাথে শালার বসালার তোরা দালাল সম্প্রদায় সম্পৃক্ত। ঠিক আছে, 600 কোটি টাকার বিনিময়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার কথা, তার সহকর্মীদের জিম্মি করে ডিপি ওয়ার্ল্ডের প্যাড দেখায়া চুক্তি করছে ডিপি ওয়ার্ল্ডের, মানে ওই নামধারী আর একটা কোম্পানির সাথে, যেটা বিশ্বে ওয়ার্ল্ডে কোনো র্যাঙ্কিং নাই। আচ্ছা, আমার ট্যালেন্ট ম্যান অফ প্রেজেন্টেশন ইংলিশে। এই বাঙালিরে, এই জনগণরা তুমি বুঝছো যে মামা কিভাবে চুতিয়া বানাইতে হয়। ঠিক আছে, সমস্যা নেই। আমরা একেবারে সেই 1971 সাল থেকে চুতিয়া হইতে এই জায়গায় আসছি। প্রশাসন, আমলা, পুলিশ, রাজনীতিবিদ সবার কাছে আমরা এরকম মুতিয়া হইতে গুতিয়া হয়ে গেছি গা। তোমার এই ব্যাপারে খুব একটা বেশি সারপ্রাইজ হই নাই। ঠিক আছে, তবে কিঞ্চিত এটা আসলে তুমি একটা স্মার্ট মাল, আরো স্মার্টলি করা উচিত ছিল। তুমি আসলে কলিগদের জিম্মি করে আটকায় রেখে কাজটা করা ঠিক হয় না তোমার। হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতার মহানায়করা, তাদের উত্তরসূরিরা, তাদের সাঙ্গপাঙ্গ, চিপায় চেপায় গলিতে দালাল জনগোষ্ঠী, তো সৎ সাহস থাকে দাও একটা পোস্ট, একটা ভিডিও বানাও, তোমরা দেশ নতুন করে সংস্কার করে দেশ নতুন করবা, দেখি কত বড় সৎ সাহস আছে তোমাকে। দিল্লি না ঢাকা, বন্ড আলার বলারা, বন্ড।